হ্যালো এভরিওয়ান, প্যারাল রেঞ্জার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা আমাদের তৃতীয় দিনের রাইড শুরু করেছি যশোর সার্কিট হাউস থেকে। আজকের আবহাওয়াটা বেশ ভালো এবং আরামদায়ক, বেশ উৎফুল্ল মনেই আজকের রাইডটা শুরু করতে পেরেছি। তাছাড়া আজ আমি একটু এক্সাইটেড বিশেষ একটি কারণে। তাই বিখ্যাত এই শহরকে পেছনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। যশোর থেকে গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে চুয়াডাঙ্গা যাবার দুটি ভিন্ন রাস্তা, কালীগঞ্জ আর মহেশপুর দিয়ে, এবং আমাকে সাজেস্ট করছে কালীগঞ্জ দিয়ে যাবার জন্য। কিন্তু আমি ঠিক করেছি রাস্তাটির ওয়াই জংশনে না পৌঁছানো পর্যন্ত রাস্তা বাছাইয়ের সিদ্ধান্ত নেব না। বেলা 11:15টার দিকে আমি পৌঁছলাম যশোর চুয়াডাঙ্গা রাস্তার ওয়াই জংশন চূড়ামনকাঠি বাজারে, এবং গুগল সাজেস্টের ডান দিকে কালীগঞ্জের রাস্তা দিয়ে না যেয়ে আমি বাম দিকে মহেশপুরের রাস্তা দিয়ে চুয়াডাঙ্গায় যাবার সিদ্ধান্ত নিলাম। এবং আমার মনে হলো এবারের অ্যানুয়াল ট্যুরে এখন পর্যন্ত এটাই ছিল আমার নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। স্মুথ রাইড উপভোগ করার জন্য পুরো রাস্তাটাই ছিল মসৃণ আর শান্ত। বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের রাস্তায় এত মসৃণ হবে ভাবতেই পারিনি। এবার কিছুক্ষণ রাস্তার আনন্দ উপভোগ করা যাক। পানির বোতলগুলো খালি হয়ে গেছে, কোথাও দাঁড়ানো দরকার, বোতলগুলো ভরতে হবে। চৌগাছার এই জায়গাটা বেশ সুন্দর, পানি আর বিশ্রাম দুটোরই সুন্দর ব্যবস্থা আছে।
অবশেষে আমি পৌঁছে গেলাম আমার সেই বিশেষ কারণে, যার জন্য আমি রাইডের শুরুতে এক্সাইটেড ছিলাম। এই ছেলেটিকে দেখে আমার মনে পড়ে গেল, ওর এই বয়সেই ঠিক এভাবেই এই এলাকাতেই আমি সাইকেল চালানো শিখেছি। রাস্তাটি আমার এতই পছন্দ হয়েছে যে বারে বারে মনে হচ্ছিল রাস্তাটি যদি এত তাড়াতাড়ি না শেষ হতো তবে ভালোই হতো। সবাইকে স্বাগতম আমার পছন্দের বর্ডার টাউন দর্শনাতে। আমার পরিকল্পনা আগে দর্শনা ল্যান্ডপোর্টটি ভিজিট করব এবং পরে বাকি সিদ্ধান্ত নেব। ল্যান্ডপোর্টটি দেখতে এখন কেমন হয়েছে সেটি জানার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ এটি আমি সর্বশেষ দেখেছি আজ থেকে 25 বছর আগে। সবকিছু দেখছি আগের মতোই আছে। জায়গাটি শুধু সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়া আর তেমন কোনো পরিবর্তন তো চোখে পড়ল না। দর্শনা স্থলবন্দরটি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় অবস্থিত। বাংলাদেশ ল্যান্ডপোর্ট অথরিটি দ্বারা পরিচালিত স্থলবন্দরটি বাংলাদেশ ও ভারতের মাঝে বাণিজ্য সংক্রান্ত কার্যাবলীর জন্য ড্রাইপোর্ট ও কি বর্ডার ক্রসিং পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় প্রবেশের সর্বপ্রথম এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহৃত এই পোর্টটি যাত্রী ও পণ্য আনা নেয়া সহ দুই দেশের শিল্প বাণিজ্যে সহায়তা করে থাকে। দর্শনা স্থলবন্দরটিতে আমার ভিজিটটা একেবারে খারাপ ছিল না। এখানে এসে পুরনো অনেক কিছুই মনে পড়ে গেল। এবং সেই সাথে 2024 সালের আমাদের অ্যানুয়াল বাইসাইকেল ট্যুরের ফার্স্ট পার্টটি শেষ হয়ে গেল। দর্শনাতে আমাদের লজিং ফ্যাসিলিটি ভালোই ছিল, কারণ আমরা দর্শনাতে এক রাত ছিলাম। পরদিন শহরটির পুরনো কিছু স্মৃতি বিজড়িত এলাকা ঘুরে আমরা আমাদের ফার্স্ট পার্টের রাইড শেষ করি চুয়াডাঙ্গা সার্কিট হাউসে। আমাদের এবারের অ্যানুয়াল ট্যুরের ফার্স্ট পার্টের রাইডটি ভালো মন্দ সব মিলিয়ে ছিল অসাধারণ। যদিও আমি খুব আশা করেছিলাম কুয়াশা ঢাকা কনকনে শীতের ভেতর একটা রাইড হবে, যা আমি পাইনি, তবে ওভারঅল রাইডটা ছিল মনে রাখার মতো। আমাদের স্পন্সর কুইন্স অ্যাগ্রোকে অসংখ্য ধন্যবাদ আমাদের এবারের অ্যানুয়াল ট্যুরটি স্পন্সর করবার জন্য। সেই সাথে ধন্যবাদ আমাদের সকল ওয়েল উইশারদেরকেও। আমাদের অ্যানুয়াল ট্যুরের সেকেন্ড পার্টটিতে শীত উপভোগ করবার জন্য আমরা উত্তরবঙ্গ ভিজিট করেছিলাম, কিন্তু অনুভূতি কিভাবে ব্যাখ্যা করব, তাই আমাদের ট্যুরের সেকেন্ড পার্টির কোনো ভিডিও আমরা প্রকাশ করিনি। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আমাদের অ্যানুয়াল ট্যুর থেকে বিদায় নেবার সময় হয়ে গেছে। সিরিজের শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রাইডিং গল্পে। সবাই ভালো থাকবেন। 2024-এর অ্যানুয়াল ট্যুর থেকে এখানেই বিদায়।